শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রোজিনা আক্তার, সহকারী শিক্ষিকা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। সাধু চলিত ভাষার পার্থক্য নিয়ে কথা বলবো কিছু। দীর্ঘদিন বন্ধের পর আজকে আবার তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি তোমাদের নিয়মিতভাবে বা পর্যায়ক্রমে ক্লাসগুলি নেবার জন্য। তো আশা করছি তোমরা সকলেই এই ক্লাসটি লক্ষ্য করবে এবং খেয়াল করবে। তো চলো মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। আজকে আমরা আলোচনা করব সাধু ও চলিত ভাষার পার্থক্য। তোমরা ভাষা সম্পর্কে তোমাদের এর আগে ক্লাস নেওয়া হয়েছে, ভাষা সম্পর্কে জানো। তারপর আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। আসলে সাধু ও চলিত ভাষা পার্থক্য আলোচনা করার আগে ভাষাটা আসলে কি তোমরা জানো অবশ্যই, তারপরে একটু বলে দিচ্ছি ভাষাটা আসলে কাকে বলে। আমরা খুব সহজভাবে যদি বলতে যাই, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশ করার জন্য অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমস্ত উচ্চারণকেই বলা হয় ভাষা। হতে হবে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি, তবে সেটা কি হবে? ভাষা হবে। আর আরেকটি জিনিস হচ্ছে মূল বিষয়, যেটা হচ্ছে একটু খেয়াল করো, অর্থপূর্ণ ধ্বনি হলো কি? ভাষার প্রাণ। ভাষার প্রাণটা কি? অর্থপূর্ণ ধ্বনি। ভাষার প্রাণটা কি বলা হচ্ছে? অর্থপূর্ণ ধ্বনি। তাহলে এই ছিল আর কি সংক্ষিপ্ত তোমাদের ভাষা সম্পর্কে বলার। ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। এবার আমরা চলে যাই যে ভাষার একাধিক আলাদা রূপ আছে। রূপ সম্পর্কে একটু আলোচনা করি। একাধিক রূপটা কি কি একটু খেয়াল করি। তোমরা শিক্ষার্থীর একটু বোর্ডের দিকে খেয়াল করো। ভাষার একাধিক আলাদা রূপ আছে। কিভাবে একটু খেয়াল করো। আমরা প্রথমত যাব বাংলা ভাষায়। বাংলা ভাষার রূপ কয়টি? বাংলা ভাষার রূপটা হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে মৌখিক রূপ, আরেকটা হচ্ছে কি লৈখিক। মৌখিকটা হচ্ছে মুখে যেটা উচ্চারিত হয় সেটা হচ্ছে মৌখিক, আর লৈখিকটা হচ্ছে লিখিতভাবে যেটা বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে কি লৈখিক। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে বাংলা ভাষার দুটি রূপ, প্রধানত দুটি রূপ, একটি হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে কি লৈখিক। এখন আবার এই দুটোকে আবার শ্রেণী বিভাগ করা হয়েছে। মৌখিকের রূপ আবার দুইটি এবং লৈখিকের রূপ হচ্ছে দুইটি। কি কি? একটি হচ্ছে আঞ্চলিক আর একটি হচ্ছে প্রমিত। মৌখিকের দুটি রূপ, একটা হচ্ছে আঞ্চলিক, একটা হচ্ছে প্রমিত। আর লৈখিকের হচ্ছে দুটি রূপ, একটা হচ্ছে সাধু, একটা হচ্ছে চলিত। তাহলে তোমাদের এই যে এতটুকু জায়গায় যে কথাগুলো বললাম একটু খেয়াল করো। সেটা হচ্ছে বাংলা ভাষা হচ্ছে দুটি রূপ, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লৈখিক। মৌখিকের আবার দুটি রূপ, একটা হচ্ছে আঞ্চলিক, একটা হচ্ছে প্রমিত। আর লৈখিকের হচ্ছে দুটি রূপ, সাধু আর একটা হচ্ছে চলিত। এখন কথা হচ্ছে এই যে বাংলা ভাষার যে দুটি রূপ মৌখিক এবং লৈখিক, এখন আবার মৌখিকের দুটি রূপ হচ্ছে আঞ্চলিক, প্রমিত, লৈখিক হচ্ছে সাধু চলিত। আমরা মৌখিক এবং লৈখিক তো বুঝি। এখন আমরা চলে যাব মৌখিকের বিভাগটা। সেই বিভাগটা হচ্ছে আঞ্চলিক। আঞ্চলিক আসলে কাকে বলে? আঞ্চলিক ভাষার রূপটা যে এটা কাকে বলে বা কি? অঞ্চল ভেদে যে ভাষাটা বলা হয়, একদম খুব সহজভাবে যদি বলি, সহজে বোঝার জন্য তোমাদের, অঞ্চল ভেদে যে ভাষাগুলি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি আঞ্চলিক ভাষা। যেমন আমরা যদি বলি, তোমাদের বইয়ের ভাষায় যে উদাহরণ আছে, অজ্ঞাপোলার দোয়া পোয়া আসিল। তাহলে এই যে চট্টগ্রামের ভাষা, এটা হলো হচ্ছে কি চট্টগ্রামের ভাষা। তারপর উদাহরণ যদি বলি ছেলে, ছেলে দিয়ে যদি আমি বলি, ছেলেকে কিন্তু বিভিন্ন ভাষায় বলা হয় সোয়াল, সাওয়াল, সাবাল। মানে এক একটা অঞ্চল ভেদে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। অজ্ঞা মানুষের দোয়া পোয়া আসিল, এই যে কথাটা বলছি, এটা কিন্তু মানে একজন মানুষের দুটি ছেলে ছিল। এটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয়, আঞ্চলিক ভাষায় এই শব্দ বাক্যটা ব্যবহার করা হয়েছে। তাহলে অঞ্চল ভেদে যেই শব্দগুলো আমরা যেই ভাষাটা ব্যবহার করে থাকি, মনের ভাবটা প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে আমার আঞ্চলিক ভাষা। এবার আসি প্রমিত ভাষা। আচ্ছা, আঞ্চলিক ভাষার আরেকটি নাম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যেহেতু নৈবেত্তিকের ভাবে আসে প্রশ্নগুলো। আঞ্চলিক ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা। তাহলে কি আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে কি উপভাষা। এরপরে আসি প্রমিত ভাষা। প্রমিত ভাষাটা কি? প্রমিত ভাষা হচ্ছে
যে ভাষাটা সবার গ্রহণযোগ্য, মার্জিতভাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, সেটা হচ্ছে প্রমিত ভাষা। এক কথায় যদি আমরা বলে যাই তাহলে সেটা হচ্ছে কি বইয়ের ভাষা। মূলত বইয়ের ভাষাটাকে আমরা কি বলা হয়, প্রমিত ভাষা। শুদ্ধ ভাষাটাকে সবার বোধগম্য, গ্রহণযোগ্যতা পেয়ে থাকে, সেই ভাষাটাকে আমরা বলে থাকি প্রমিত ভাষা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাই লৈখিক ভাষা। এতক্ষণ আমরা বলেছি মৌখিক ভাষার রূপ নিয়ে, আঞ্চলিক ভাষা এবং প্রমিত ভাষা। এবার আসি লৈখিক হচ্ছে সাধু ও চলিত ভাষা। তাহলে সাধু ভাষাটা কি, চলিত ভাষাটা কি, আমরা একটু বুঝে নেই। সাধু ভাষা বলতে হচ্ছে সেখানে গুরুগম্ভীর, তাৎপর্যপূর্ণ, শব্দবহুল এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। তৎসম শব্দবহুল, যেটা হচ্ছে কি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল, এটা হচ্ছে কি চলিত ভাষার রূপ। আর চলিত ভাষা হচ্ছে কি অপরিবর্তনীয়, এটা কখনো পরিবর্তন হয়ে থাকে না, সবার বোধগম্য কিন্তু নয় চলিত ভাষাটা। আর সাধু ভাষাটা সবার বোধগম্য নয়। আর চলিত ভাষা হচ্ছে কি পরিবর্তনশীল, সেটা প্রত্যেকে আমরা ব্যবহার করে থাকি, সেটা গতিশীল এবং পরিমার্জিত। শুদ্ধরূপে আমরা এই চলিত ভাষাটা সবাই ব্যবহার করে থাকি। তাহলে এই যে সাধু ভাষা, চলিত ভাষা, একটু পার্থক্য দেখো। চলিত ভাষাটা হচ্ছে চটুল, তারপরে হচ্ছে সরল এবং সাবলীল এই ভাষাটা, চলিত ভাষাটা। আর সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর, দুর্বোধ্য এবং মন্থর, এটা সব জায়গায় ব্যবহার করা হয় না। এবার আসি এর পার্থক্যটা, সাধু ও চলিত ভাষার পার্থক্যটা চলে যাই। সাধু চলিত ভাষার পার্থক্য তোমাদের বইয়ে অনেকগুলো আছে। আমরা মেন যে পয়েন্টগুলো না জানলে আসলে সাধু এবং চলিত ভাষার পার্থক্যটা করা যায় না, সেই মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। এবার আসো সাধু ও চলিত ভাষার পার্থক্যটা দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। সাধু ভাষার রূপটা কি হবে, অপরিবর্তনীয়। আর চলিত ভাষার রূপটা হচ্ছে পরিবর্তনীয়, পরিবর্তনশীল। চলিত ভাষা বিভিন্ন প্রয়োজন ভেদে, অবস্থান ভেদে, স্থান ভেদে পরিবর্তন হয়ে থাকে, কিন্তু সাধু ভাষাটা আসলে পরিবর্তন হয় না। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে তৎসম, সাধু ভাষা তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষাতে আমাদের কোন কোন শব্দের ব্যবহার বেশি, তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। আর চলিত ভাষাতে হচ্ছে তৎসম সংস্কৃত শব্দের ব্যবহারটা কম হয়ে থাকে। 3 নম্বর, সর্বনাম। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের পূর্ণরূপ ব্যবহার হয়। সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়পদের পূর্ণরূপটা ব্যবহৃত হচ্ছে। আর চলিত ভাষা হচ্ছে কি এই পূর্ণরূপটা কি হচ্ছে সংক্ষিপ্ত রূপে ব্যবহার হচ্ছে। কিসের, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়, এগুলোর সংক্ষিপ্তভাবে ব্যবহার হচ্ছে চলিত ভাষায়। এরপরে আসি সাধু ভাষা, যেটা বলেছিলাম তোমাদের সংজ্ঞাতে, যে গুরুগম্ভীর, মন্থর এবং দুর্বোধ্য। আর চলিত ভাষা হচ্ছে কি চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষা কিন্তু আসলে নাটকে কি অনুপযোগী, উপযোগী নয়, কিন্তু চলিত ভাষাটা হচ্ছে সংলাপ, নাটকে এগুলো উপযোগী। আরও অনেক কিছু আছে আসলে পার্থক্যতে। তোমাদের যে মেন পয়েন্টগুলো না জানলেই নয়, না জানলে এগুলোকে সাধু চলিত ভাষায় পার্থক্য করা যায় না। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তোমাদের এই পয়েন্টগুলো বলে দিলাম, আর বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। তাহলে পার্থক্য আশা করছি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আসি তোমাদের আরেকটা জিনিস, যে কয়েকটি ক্ষেত্রে সাধু চলিত ভাষার পার্থক্য দেখা যায়। কয়েকটা ক্ষেত্রে আমরা পার্থক্য তো মোটামুটি যে ইন্ডিকেট করেছি কোনটা সাধু ভাষা কোনটা চলিত ভাষা, কিন্তু তারপরে আবার কয়েকটি ক্ষেত্রে সাধু চলিত ভাষার পার্থক্য দেখা যায়। কী কী ক্ষেত্রটা কী কী? একটা হচ্ছে বিশেষ্য পদের ক্ষেত্রে, সর্বনাম পদের ক্ষেত্রে, ক্রিয়া পদের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অব্যয় পদের ক্ষেত্রে। চারভাবে সাধু চলিত ভাষার পার্থক্য কী করা যায়, নিরূপণ করা যায়। একটা হচ্ছে কি বিশেষ্য, আরেকটা হচ্ছে সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। এই সম্পর্কে, পদ সম্পর্কে কিন্তু আমরা জানি, এই শব্দগুলো আমরা কিন্তু শুনেছি। একটা বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো পদের ক্ষেত্রে কিন্তু পদ যে 5 প্রকার ওই সময় আমরা পড়িয়েছিলাম। এখন দেখো তাহলে এই বিশেষ্য পদের রূপে কিভাবে আমাদের সাধু চলিত ভাষা আমরা নিরূপণ করব, বা তোমাদের প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল করো। সাধু ভাষায় দেখো বলা হচ্ছে চন্দ্র। সাধু ভাষা যদি চন্দ্র হয় তাহলে চলিত ভাষা আমার কি আসবে, চাঁদ আসবে, চাঁদ। সাধু ভাষায় চন্দ্র, চলিত ভাষায় চাঁদ। সাধু ভাষায় যদি হস্তি আসে, আমার চলিত ভাষায় আসবে কি হাতি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে চন্দ্রটা
কোন ভাষা রীতি, তখন তোমাকে বলতে হবে চন্দ্র হচ্ছে সাধু ভাষা রীতি, আর যদি আসি চাঁদ তাহলে বলতে হবে চাঁদটা হচ্ছে চলিত ভাষা রীতি। এভাবেই আমরা ইন্ডিকেট করে থাকবো বিশেষ্য পদের রূপে। বিশেষ্য পদের রূপে হচ্ছে কি চন্দ্র, চাঁদ, হস্তি, হাতি। এবার আসি সর্বনাম পদ। সর্বনাম পদে কি আসে? সর্বনাম পদ তো আমরা জানি, মানে সর্বনাম কাকে বলে? সর্বনামটা হচ্ছে কোনো নামের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে কি সর্বনাম। একটু খেয়াল করো, সর্বনাম হচ্ছে ইহাকে হচ্ছে সাধু ভাষা আর একে হচ্ছে চলিত ভাষা। এরপরে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদটাও জানি যেটা কাজ বোঝায়, যেমন ক্রিয়াপদের এখানে হচ্ছে আসিয়া, আর এরপর চলিত ভাষা হচ্ছে কি এসে। আসিয়া যদি সাধু হয়, চলিততে যে হবে এসে। এরপর হচ্ছে অব্যয়। অব্যয়ের ক্ষেত্রে হচ্ছে কি যদ্যপি সাধু ভাষা আর যদিও হচ্ছে কি চলিত ভাষা, তথাপি সাধু ভাষা, তবু হচ্ছে চলিত ভাষায়। এই যে চারটা রূপ, এই চারটা রূপের মধ্যে যে পার্থক্যটা, এগুলোর মধ্যে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ্য পদের রূপ আর অব্যয় পদের রূপ। এই দুটো থেকে তোমাদের মূলত প্রশ্ন হয়ে থাকে, যদ্যপি, যদিও, তথাপি, তবুও, এরপর হচ্ছে চন্দ্র, চাঁদ, ব্যাঘ্র, বাঘ, এই ধরনের উদাহরণ। কিন্তু সর্বনাম এবং ক্রিয়াপদ তোমরা পড়বে খুব বেশি, আসলে এগুলো তোমরা নিজেরাই জানো, বোঝো, কিন্তু বিশেষ্য এবং অব্যয় এই দুইটা তোমরা খুব ভালো করে পড়বে, যেহেতু এই দুইটা থেকেই তোমাদের প্রশ্নগুলো এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সাধু ও চলিত ভাষার পার্থক্য যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের প্রথম পয়েন্টটা বলেছিলাম ভাষা, তারপরে ভাষা প্রাণ কাকে বলে, এরপরে হচ্ছে বিভিন্ন আলাদা রূপ যে আছে, বাংলা ভাষার দুইটা রূপ, মৌখিক, লৈখিক, এবং মৌখিকের দুইটা রূপ, একটা হচ্ছে আঞ্চলিক, একটা প্রমিত, এরপর লৈখিকের দুইটা রূপ সাধু, চলিত, এবং এগুলোর সাধুর সম্পর্কে, চলিত সম্পর্কে এবং সাধু চলিত ভাষার পার্থক্য, এই জিনিসগুলো তোমাদের আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বাড়িতে বসে এগুলো চর্চা করবে, আর প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাসটা দেখবে তোমরা, আর এতে তোমরা অনেক উপকৃত হবে। এবং পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো। খোদা হাফেজ।